দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 151, ভাগ দ্বিতীয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সমাধিতে বসেছে নরেন। উঠব না, বসব না, নড়ব না। ব্রহ্মের সাক্ষাৎকার করব। সমস্ত দেহ নিঃসার, নিষ্পন্ধ। মৃদু শীতল মধ্যরাত্রির পাথরে নেই এতটুকু একটা নিঃশ্বাসের রেখা। পাশে বুড়ো গোপাল বসেছিল। তার ধ্যানে ছেদ পড়ছে বারে বারে। আর চোখে দেখছে নরেনকে। কিন্তু এ কি? ঘুমন্ত লোকেরও একটা অস্তিত্ব থাকে। নরেনের গায়ে সে ঠেলা মারল, ডাকল, নরেন, নরেন। কে সাড়া দেবে? গা একেবারে নিষ্প্রাণ ঠান্ডা। ছুটে দোতলায় একেবারে ঠাকুরের কাছে এসে হাঁপাতে লাগলো গোপাল। বললে, নরেন নেই। নেই? গেল কোথায়? মরে গেছে। বেশ হয়েছে, থাক অমনি কতক্ষণ শূন্য হয়ে। সমাধি সমাধি করে আমাকে কম জ্বালিয়েছে। এখন ঘুরুক সমাধির দেশ। দেহজ্ঞান ফিরে এলে পর টলতে টলতে ঠাকুরের কাছে উঠে এলো নরেন। ঠাকুর বললেন, কি রে, বেড়ানো হলো একটু সমাধিভূমি? কেমন দেখলি? কিন্তু যাই বল, ঘর তোকে দেখিয়ে দিলাম বটে, কিন্তু দরজার চাবি এঁটে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলেন? যেন চমকে উঠল নরেন। কিন্তু তার চাবি? তার চাবি আমার কাছে থাকলো। সে ঘরে যে তোর হামেশা যাওয়া চলবে না। তোর যে অনেক কাজ। কাজ? কিসের কাজ? কার কাজ? নরেন ঝংকার দিয়ে উঠল। আমার কাজ। ঠাকুর তাকালেন নরেনের চোখের দিকে। সে কাজ যখন ফুরবে তখন আমি চাবি ঘুরিয়ে বন্ধ ঘর আবার খুলে দেব, দেখিস। কিন্তু কাজটা কি শুনি? কাগজ পেন্সিল তুলে নিলেন ঠাকুর। যেন কি গূঢ় কথা জানাচ্ছেন গোপনে এমনি করে লিখলেন। লিখলেন, লোকশিক্ষা। বয়ে গেছে। প্রবলভাবে ঘাড় নাড়া দিল নরেন। বললে, পারবো না, কিছুতে পারবো না। ঠাকুর দৃঢ়স্বরে বললেন, তোর ঘাড় পারবে। তুই যে ভক্ত শ্রেষ্ঠ, তোর একদিকে ঈশ্বর সম্ভোগ, অন্যদিকে লোক শিক্ষা। কিন্তু ভক্তি সব, বিজ্ঞান বা সায়েন্স কিছু নয়। ডাক্তার সরকার উসখুস করে উঠল। কে বললে কিছু নয়? প্রতীয়মান সত্যকে কে অমান্য করবে? কে মূল্য দিতে কুণ্ঠিত হবে? ঈশ্বরের যে ইচ্ছে, বুদ্ধির জগতে বিজ্ঞান সিংহাসন নিক। স্বচ্ছ দৃষ্টি ও দৃঢ় প্রমাদেরই জয় জয়কার হোক। জড়বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, জীববিজ্ঞান, এরাই তো প্রকৃতিশ্বরের জীবন্ত ধর্মগ্রন্থ। এদেরকে বাদ দিলে চলবে না, কিন্তু ওদের বাইরে আর জায়গা নেই তাও নয়। বুদ্ধির জগতের বাইরে রয়েছে আর একটা বোধির জগৎ। স্বপ্ন কল্পনার, স্বপ্ন রহস্যের জগৎ নয়। প্রতীয়মানের ঊর্ধ্বে অননুভবের জগৎ নয়। আপেক্ষিকের ঊর্ধ্বে অব্যাহতের। তাকেই বা বাদ দেব কেন? ইন্দ্রতান্ত্রিক বুদ্ধির বিজলির আলোর ঊর্ধ্বে স্বয়ংপ্রভ জ্যোৎস্নাকেও উপভোগ করব না কেন? সেই উপভোগের কৌশলটিই ভক্তি। কাঁচের বয়ামের মধ্যে জল, তাতে লাল মাছ খেলা করছে। ডাক্তার সরকার তাতে একটা এলাচের খোসা ফেলে দিল। মাছের খাবার সেই এলাচের খোসা। দেখলে দেখলে? কাছে বসেছিল মাস্টার। তাকে লক্ষ্য করে ডাক্তার বললে, মাছগুলো আমার দিকে চেয়ে আছে।
এদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখছে না। তাই তো বলি, শুধু ভক্তিতে কিছু হবে না, জ্ঞান চাই। কটা ময়দার গুলি পাকিয়ে খোলা ছাদের ওপর ছুঁড়ে দিল ডাক্তার। কটা চড়ুই পাখি উড়ে বেড়াচ্ছে, খাক ওই ময়দার গুলি। দেখলে, চড়ুই পাখি উড়ে পালালো, ময়দার গুলি দেখে ভয় পেল। ওটা যে খাবার জিনিস তা জানে না। ওর খাওয়া হলো না জানে না বলে, ওর ভক্তি হলো না জ্ঞান নেই বলে। নিশ্চয় জ্ঞানের পরেই তো ভক্তি। এত জেনেও তোমাকে জানা হলো না, তাই তো তোমাকে ভালোবাসা। পাশাপাশি দুটো পাতকুয়ো আছে, একটার জল আসছে নিচে ঝর্ণার থেকে, আর একটা আসছে বর্ষা থেকে। দুটোই সমান পরিপূর্ণ, কিন্তু বর্ষার পাতকুয়োর জল কতক্ষণ টিকবে? যেই বর্ষা শেষ অমনি জলও শেষ হবে। কিন্তু যে পাতকুয়োর নিচে ঝর্ণা, তার অনন্ত পরমায়ু, তার জলের আর শেষ নেই। সে সবসময়ই কানায় কানায় ভরা। তেমনি তোমার সায়েন্সের জ্ঞান ঐতিকের জ্ঞান দুদিন পরেই শুকিয়ে যাবে, কিন্তু যে ভক্ত, তার মধ্যে অনন্ত জ্ঞানের উৎস, সে সবসময়ই ভাবে রসে সুখে প্রেমে পরিপূর্ণ। কিন্তু ভক্তিপথে মানুষ যে আটকে যায়, বললে ডাক্তার। তা চাই বটে, তাতে হানি হয় না, বললেন ঠাকুর। সেই সচ্চিদানন্দের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। বিচারের পথে, জ্ঞানের পথে যেখানে এসে পৌঁছবে, আমি যে শুধু ভক্তির জোরেই সেখানে পৌঁছতে পারি। কিন্তু ইন্দ্রিয় সংযম কি অমনিতে হয়? বললে ডাক্তার। ঘোড়ার চোখের দুদিকে ঠুলি দাও, তেমন বেয়ারা হয় গোড়া। একেবারে বন্ধ করে দাও চোখ, ওইটি বিচার। ভক্তিপথেও তাই হতে পারে। ঠাকুরের কণ্ঠস্বর আবেগ মধুর হয়ে উঠল। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার গুণগান করতে ভালো লাগে, তাহলে আর চেষ্টা করে ইন্দ্রিয় সংযম করতে হয় না। রিপু বশ আপনা আপনিই হয়ে যায়। ডাক্তার তো স্তম্ভিত। এত বড় একটা কঠিন রুগী, দুর্বল, যন্ত্রণা জর্জর, সে কিনা মহানন্দে উদ্দণ্ড নৃত্য শুরু করেছে। শরীরের দুঃখ দৈন্য চলে গিয়েছে নির্বাসনে, মন শুধু সুধা স্নানে মাতোয়ারা। এ কি, ডাক্তারের চোখেও ঘোর লাগলো নাকি? সে কি চোখের সামনে একজন ব্যাধিক্লিষ্ট রুগী দেখছে, না আর কেউ? যা এমন অসাধ্য ব্যাধির অসহ্য কষ্ট ভুলিয়ে দিতে পারে, সে না জানি কী দ্রব্য। শুধু ঠাকুর নন, যারা যারা ভক্ত সেখানে জমায়েত হয়েছে, ছোট নরেন, লাটু, সবাই সমাধিস্থ। নাড়ি চলছে না, নড়ছে না হৃৎপিণ্ড, সবাই জড় জিনিসের মতো নিশ্চল স্তূপ হয়ে আছে। ঠাকুরের চোখের পাতা মেলে আঙুল ঢুকিয়ে দিল ডাক্তার। চোখের পাতা কাঁপল না এতটুকু। বিজ্ঞান কি পঙ্গু হয়ে গেল নাকি? পর্বতের গা বেয়ে কত দূর উঠে বসে পড়ল নাকি? থেমে পড়ল নাকি? পাথেও ফুরিয়ে গেল নাকি তার? ভাবের উপশম হওয়ার পর আর এক বিচিত্র কাণ্ড। ভক্তেরা কেউ হাসছে, কেউ কাঁদছে। এতে হাসবার বা কি আছে, কাঁদবারই বা কি আছে? সুস্থ সমর্থ ছেলেগুলো সহসা পাগল হয়ে গেল নাকি? পাগল না হবে তো এ কেমন ব্যবহার? কিন্তু যাই ভাবো আর বোঝো, তুমি রসবে। ঠাকুর ডাক্তারের দিকে তাকিয়ে হাসলেন ঠাকুর। তোমাকে শুকনো থাকতে দেব না। এমনি যা জানবে সব শুকনো। যখন ঈশ্বরকে জানবে, তখনই তুমি সরল তরল। আর ঈশ্বরকে জানাই সমস্ত জানার চরম, সমস্ত বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞান। ঈশ্বরই অপ্রেমময়, তিনি সর্বভূতের বাসস্থান,
তাই তিনি বাসুদেব। বৃহৎ বলে তিনি বিষ্ণু। মা শব্দের অর্থ বুদ্ধি। মৌন, ধ্যান ও যোগ শক্তিতে আত্মার উপাধিভূত সেই বুদ্ধিবৃত্তিকে দূরীকৃত করেন বলে মাধব। কৃষি শব্দের অর্থ সত্তা, আর ন শব্দের অর্থ আনন্দ। সৎ ও আনন্দ স্বরূপ বলে তিনি কৃষ্ণ। পুণ্ডরিক শব্দের অর্থ পরম স্থান ও অক্ষ শব্দের অর্থ অব্যয়। পরম স্থানে বাস করেন আর তার লয় নেই বলে তিনি পুণ্ডরিকাক্ষ। দস্যুদের বৃত্রাশ্রিত করেন বলে জনার্দন। কারু গর্ভে জন্মান না বলে অজ। সাতিশয় দান্ত ও ইন্দ্রিয়দের মধ্যে সপ্রকাশ বলে দামোদর। হৃষ্ট ও ঐশ্বর্যবান বলে ঋষিকেশ। নরগণের আশ্রয় বলে নারায়ণ। সর্বভূতের পূরণকর্তা বলে পুরুষোত্তম। সেদিন আবার গান শোনাবার জন্য নরেনকে পীড়াপিড়ি করছেন ঠাকুর। আর গান মানেই তো ঈশ্বর গুণগান। মাস্টারকে ইশারা করলো ডাক্তার, বলে গান টান আর নয়, উত্তেজিত হবেন আর তাতে মহা অনর্থ হবে, বারণ করে দাও। কে কাকে বারণ করে? ঠাকুর নিজে থেকেই জিজ্ঞেস করলেন, কি হে, গান শুনবে? আমি শুনতে পারি, কিন্তু তুমি শুনো না। আমি শুনবো না? না না, গান শোনা তোমার অপকার। অপকার? হ্যাঁ, গান শুনলেই যে তুমি তিরিং মিরিং করে ওঠো। মুখখানি ম্লান করলেন ঠাকুর। বললেন, কি করতে হবে? ভাব চেপে রাখতে হবে। তাই রাখবো, চুপ করে থাকবো, তবু গান হোক। নরেন গান ধরল। একই এ সুন্দর শোভা কি মুখ হেরিয়ে। দেখতে দেখতে ঠাকুরের ভাব সমাধি হয়ে গেল। ডাক্তার কোথায় বিরক্ত হবে, তন্ময় হয়ে তাকিয়ে রইল সেই আশ্চর্য মুখের দিকে। এমন মুখ পলক পতন কালেও না দেখে হৃদয় অস্থির হয়ে ওঠে। এ কি মানুষের মুখ? এ কি জ্বর জরা পীড়িত মর্ত দেহ, নাকি সূর্যাগ্নি সংকাশ দিব্য পুরুষ? এ কি গান শুনতে শুনতে যে ডাক্তারের চোখেও জল ভরে এলো। তুমি রসবে, ঠাকুরের কথা না ভুলে না যায় না। শুধু তাই নয়, ভাবাবেশে ডাক্তারের কোলের মধ্যে পা তুলে দিলেন ঠাকুর। বললেন, আহা, তুমি তখন কি কথাই বলেছ, তারই কোলের মধ্যে বসে আছি। দুঃখ কষ্টের কথা, অ্যাধি ব্যাধির কথা তাকে বলবো না তো কাকে বলবো? ঠাকুরের দু চোখ ভেসে গেল জলে। ডাক্তারকে বললেন, ডাক্তার, তুমি খুব শুদ্ধ, খুব খাঁটি, তা না হলে কি তোমার গায়ে পা রাখতে পারি? তিনি 3 যুদ্ধে জয়ী হলেন ঠাকুর। প্রথম যুদ্ধ সংশয়ের সঙ্গে, অবিশ্বাসের সঙ্গে, যার প্রতিনিধি নরেন। দ্বিতীয় যুদ্ধ পাপের সঙ্গে, উচ্ছৃঙ্খলতার সঙ্গে, যার প্রতিনিধি গিরিশ। তৃতীয় যুদ্ধ বিজ্ঞানের সঙ্গে, প্রত্যক্ষবাদের সঙ্গে, যার প্রতিনিধি ডাক্তার মহেন্দ্র সরকার। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাদ্রিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।